ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিবি করিল সৃজন। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী শুইয়া আছে। যার সিলায় পয়দা হইলি, যার সিলায় পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া সোনার মদিনা, নূরের নবী আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিল সৃজন। আরে আরশ কুরসি লৌহ আর কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের উসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। যার সিলায় পয়দা হয়নি, যার সিলায় পয়দা, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া হাবিবাল্লাহ, হাই ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বাল্লা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকের 3 দিন ব্যাপী জান্নাতের বাগানে পরিণত হতে আর কোনো বাকি আছে? বলুন, বাকি আছে? একবার যদি আমার নবী কামলেওয়ালা সাইয়্যিদুল মুরসালিন হায়াতুন নবী জিন্দা নবী কামলেওয়ালার উপর যদি এক মর্তবা দরুদ পড়া হয়, ওই স্থানের মধ্যে 40 দিন পর্যন্ত যদি রহমতের ফেরেশতা আসা যাওয়া করতে থাকে, যদি তাই হয়, আজকে 3 দিন পর্যন্ত যেই ময়দানে আল্লাহর ওলিরা বসে আছে, যে ময়দানে নবীর পাগলেরা বসে আছে, যে ময়দানে নবীর শানে আলোচনা হচ্ছে, যে ময়দানে নবীর নামে নবীর শানে চোখের জল ফেলে ফেলে কি ওয়াজ হচ্ছে, ওই ময়দানটা জানি না গো আমার আল্লাহ জানি কি পর্যন্ত মর্তবা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। তাই বন্ধু, আজকে নেই আমার ভাইয়েরা, আমি বলতে চাই কি, আলোচনা অনেক হয়েছে, আলোচনা কি 3 দিন পর্যন্ত প্রচুর আলোচনা হয়েছে। আজকের এই মুহূর্তে আমাকে কি দেওয়া হয়েছে বিষয়? শানে রিসালাত, শানে রিসালাত ও শানে বেলায়েত, 2টি দিক। শানে বেলায়েতের মধ্যে কি শানে রিসালাত রয়েছে, শানে রিসালাতের মধ্যে শানে বেলায়েত রয়েছে। আর বান্দব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগার না খান্দাকে, আমার ইলম নেই, কালাম নেই, কোনো কিছুই নাই, এত বড় মহান মজলিসের মধ্যে বলার মতো মদিনার পাওয়ার হাউস থেকে যদি কোনো কিছু আসে বলতে পারবো। ভাইয়েরা আমার, আজকের এই শানের রিসালাত এবং বেলায়েতের উপরে যেন আলোচনা করার তৌফিক যেন দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার
এ নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হায় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো নবী কুরআনে শুই নাচি আমি গুনাহগারের বন্ধু তুমি নবী কুরআনে শুই নাচি আমি গুনাহগারের বন্ধু তুমি আয়ো পিলাইবা কাউসারের পানি ময়দান হাসর নবী পিলাইবা কাউসারের পানি ময়দান হাসর নবী গো আমরা গুনাহগার হায় সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আরে আমরা যদম কপাল মন্দ গো নবী 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 গো ওরে অনেকে পাইছি না মদিনার গন্ধ ও আয় হায় আমরা যদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ ও বিধি যদি দিত ফাঁকা যাইতাম উরে উরে আয় বিধি যদি দিত ফাঁকা যাইতাম উরে হে নবী গো সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো আমরা গুনাহগার সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আয় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হায় হায় সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী গো আমরা গুনাহগার বন্ধু আমার নবীর পাগলেরা নবীর শান আমি গোলাম কি বলবো নবীর শান তো এমন একটা শান বাইরে সমস্ত পৃথিবীর কি 3 ভাগ জল 1 ভাগ স্থল সমস্ত পৃথিবীর জলগুলাকে কানি বানাইয়া সমস্ত পৃথিবীর বৃক্ষগুলাকে কলম বানাইয়া কিয়ামত পর্যন্ত বাবা আদম থেকে যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মিলে যদি একসঙ্গে আমার নবীর শান লেখা কিয়ামত পর্যন্ত শুরু করে আমার নবীর শান এক কিনারও পর্যন্ত শেষ হবে না সুবহানাল্লাহ কি বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা শেষ করা যাবে নবীর শানেরও তুলনা নেই নবীর দরুদেরও তুলনা নবীর নামের গুণের কোনো তুলনা নেই হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন করার পরে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে যখন কি করলেন মা হাওয়াকে তৈরি করলেন তাদের মধ্যে বিবাহ হয়েছিলেন কি বলেন ঠিক না বিবাহ হয়নি না বিবাহ হয় নাই কিন্তু বিবাহের নিয়মটার মধ্যে একটু ব্যতিক্রম আছে আমাদের বিবাহটা যেইভাবে হয় ওইটার মধ্যে একটু ব্যতিক্রম আছে আর ব্যতিক্রমটার মধ্যে পরিপূর্ণ ওইখান থেকে আমার নবীর শান এই আদম সন্তানের উপর ওইখান থেকে শুরু হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এর আগেও শেষ নাই এর পরেও শেষ হবে না তো এখান থেকে একটু ধরি
হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পরে 40 বছর পরে যখন রূহ দিলেন, দেওয়ার পরে বিষয়টা আমার উদ্দেশ্যটা চলে আসে বিধায় ওই কথাগুলো ছোট করে নিয়ে আসছি। আদম আলাইহিস সালামের বাম পাজরের রাইগান নামক হাড্ডি থেকে যখন মা হাওয়াকে তৈরি করলেন, মা হাওয়াকে দেখে হযরত আদম নবী, হযরত আদম বাবা আদম আলাইহিস সালাতু সালামের চেতন ভেঙ্গে গেলেন, ঘুম ভেঙ্গে গেলেন, মা হাওয়ার দিকে আকৃষ্ট হয়ে গেলেন। মা হাওয়াকে তিনি কি করতে চাইলেন, মা হাওয়ার দিকে অ্যাডভান্স হয়ে স্পর্শ করতে চাইলেন। আল্লাহ ডাক দিয়ে থামায়, থাম, আমার নবীর শান আগে শিক্ষা না দেওয়া পর্যন্ত খেলা শুরু হবে না। জিবরাইল, জিবরাইল রে, যাও যাও তাড়াতাড়ি আদমকে থামাইয়া দাও। জিবরাইল, আদম এবং হাওয়াকে, আমি হাওয়াকে তৈরি করেছি আদম থেকে, আদমের বাম পায়ের রাইগা নামক হাড্ডি থেকে, আদমের জন্যই হাওয়াকে তৈরি করেছি। কিন্তু যাও জিবরাইল, থামাইয়া দাও, কেননা তাদের মধ্যে বিবাহ হবে। জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আদম এবং হাওয়ার মধ্যে কিয়া হইবে, বিবাহ না হইবে, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের গায়ে স্পর্শ করতে পারবে না। আর এখন দেখবেন শহরে গেলে বিবাহ লাগে না, এমনি বইবা সারাদিন গল্প করে, ঠিক না? এটা কি জায়েজ? এখন ছেলেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মেয়েদের হয় বয়ফ্রেন্ড, গোবেন চলাফেরা করছে, কিন্তু এটা কি জায়েজ? কিন্তু না, আল্লাহ থামাই দিচ্ছে, যাও থামিয়ে দাও, তাদের মধ্যে নিকাহ হবে, বিবাহ হবে, আর এখান থেকে আমার নবীর শান শুরু হয়ে যাবে তাদের জীবনে। কিভাবে শুরু হবে? এবার যাও জিবরাইল, তাদের কি বিয়ে পড়াই দাও। তবে কয়েকটা বিয়ে তো এর আগে তো আর বিয়ে হয় নাই, কি বলেন হয়েছে? এর আগে কি আর কেউ ছিল? শুরু হবে। কিভাবে হবে? কিভাবে হবে? এখন আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বিবাহ যে হবে সাক্ষী লাগবে, উকিল লাগবে। আপনারা বিয়ে করছেন, উকিল ভাব লাগছে না? উকিল লাগবে। এরপরে দোয়া পড়াইতে হবে, কাজী লাগবে। এরপরে আরেকটা জিনিস লাগবে, তাদেরকে মোহরানা লাগবে। হযরত আদমকে মোহরানার জন্য শর্ত লাগবে। জিবরাইল যাও, জিবরাইলকে প্রেরণ করে দিলেন। জিবরাইল সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, মাবুদ, বিয়ে তো এর আগে আর কোনো সময় হয় নাই, এখন তুমি বলছো সাক্ষী লাগবে, তুমি বলছো উকিল লাগবে, তুমি বলছো কাজী লাগবে, তুমি বলছো দোয়া পড়ায়, দোয়া দিয়ে বিয়ে পড়াতে হবে, তুমি বলেছো আবার কি মোহরানা লাগবে। আমাকে সবকিছু তুমি বলে দাও, এখন কিভাবে শুরু করব? তুমি বলেছো সাক্ষী লাগবে, এখন সাক্ষী কে হবে? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, সাক্ষী হিসাবে আমি আল্লাহ প্রথম যথেষ্ট রইলাম। মাবুদ, সাক্ষী পাইলাম গো মাওলা। এখন তুমি বলেছো সাক্ষী লাগবে, উকিল লাগবে, এখন উকিল কাকে বানাবো? উকিল পাবো কোথায়? কে উকিল হবে? আল্লাহ ডাক দেখো, জিবরাইল, জিবরাইল, আমি তোমাকে সাক্ষী চিনাইয়া দেই। সাক্ষী হবে গো, আমার উকিল হবে তাদের দুজনের বিয়ের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী ছিল কি ছিল না? জোরে বলুন, ছিল কি ছিল না? হুজুরে ওয়াজ করেছেন, কুনতুন নবী ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালামের দেহ এবং মাটিকে যখন একত্রিত করা হয় নাই, তখনও তিনি নবী। শুধু এখানে শেষ না, আরো একটা ব্যাপার আছে, ওইটা ইনশাআল্লাহ সামনে বলতেছি। তাকবীর, আল্লাহু নারে রিসালাত, এখানে কোরআন সুন্নাহর আলো। আরেকটা ব্যাপার আছে, ওইখান থেকে পাক পাঞ্জাতন যে আমরা নবী নূর নিয়ে বাড়াবাড়ি করি, আর নবী থাক দূরের কথা, শুধু নবী নয়, পাক পাঞ্জাতনও নূর। পাক পাঞ্জাতনের পরিচয় এখন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আদম যাও, তাদেরকে নিয়ে পড়াইয়া দাও,
উকিল পাইলাম কয় কেননা আমার নবী কেমনে ওয়াদার একটি শান হচ্ছে আবুল আরওয়াহা সমস্ত রুহের পিতা, আদমের মধ্যে রুহ দিয়েছি, মা হাওয়ার মধ্যে রুহ দিয়েছি, এমনিও তাদের বাপ, এমনি করে তাদেরকে উকিল বাপ বানাইয়া দিলাম। এইবার বলে জিবরাইল মাবুদ উকিল সাক্ষী পেলাম, মাবুদ উকিল বাপ পেলাম, এখন তুমি বলছো কাজী লাগবে, মৌলবীগিরিটা কে করবে? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল মৌলবীগিরির দায়িত্বটা, কাজীর দায়িত্ব তুমি জিবরাইল কি দিয়ে দিলাম। কি পড়াইমু? এখন তো বন্ধুরা আমার, আপনারা যারা বিয়ে করেছেন, আমরা যারা বিয়ে করেছি, বিবাহিতরা বিয়ে করেছেন, মসজিদ থেকে হুজুর এনেছেন, শাহ হুজুরকে ডাকে নিয়ে গেছেন, হুজুর আমার বিয়ের মেয়ের বিয়ে পড়াইয়ে দেন। শাহ হুজুর গিয়ে পড়াইয়াছি, একটা খুতবা পড়ছে, কি বলেন পড়ছে না? এটা খুতবা পড়ছে, তখন এই খুতবা ছিল না। এই খুতবা তো আমার নবীর উম্মতের জন্য নির্ধারিত হয়েছে আমার রাসূল পাকের বিধানের পর, তার আগে এই খুতবাটা ছিল না। এখন জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, তখন কোন খুতবা দিয়ে বিয়ে হয়েছিল, জানতে চাই কোন কি সম্পদ দিয়ে মোহরানার দাবি মাপ হয়েছিল। টাকা ছিল না, পয়সা ছিল না, স্বর্ণ ছিল না, রূপা ছিল না, কোনো সম্পদ ছিল না। বন্ধুরা আমার, বিয়ে করার পরে সম্পদ দিয়েছো, আমি জানতে চাই হাওয়া আলাইহিস সালাম কি কোন সম্পদ নেওয়া হয়েছিল? আসুন বন্ধুরা আমার, এইবার কি করা হয়েছে? আদম আলাইহিস সালাম কি বিবাহ পড়ানোর দায়িত্বটা হযরত জিবরাইল পেয়েছেন। এবার ডাক দেয়া কয় মাবুদ, আল্লাহ প্রাণের আল্লাহ, কি বললে বিবাহ হবে? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আদম আলাইহিস সালাম কি 10 বার দুরূদ পড়াইয়া দাও আমার নবীর উপরে, মা হাওয়া কি 10 বার দুরূদ পড়াইয়া দাও আমার নবীর উপরে। 10 বার করে যদি তারা আমার প্রথম নবী, আমার শ্রেষ্ঠ নবী, আমার বন্ধু নবী, আমার কামলেওয়ালা নবীর শানে যদি তারা 10 বার করে দুরূদ পড়ে, তাদের কি হয়ে যাবে? বিবাহ হয়ে যাবে। আপনার আমার আদি মাতা, আদি পিতার বিয়ে হয় নবীর দরুদ দিয়ে। বলছিলাম কেন শান আসবে এখানে? কেন আল্লাহ কয় বন্ধু নেই, আল্লাহ কয় কি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর দরুদের একটি অংশ যদি এক পাল্লার এক কিনারে রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমান হবে না। হবে? এবার পড়াই দিলেন। আর বলতেছিলাম এইবারে কি হয়ে গেল? তাদের সমস্ত কিছু হয়ে গেল। এইবারে বিয়ে হয়ে যাওয়ার পরে মোহরানার দাবি তাদের দরুদের মাধ্যমে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে জিবরাইল যাও আদম এবং হাওয়াকে নিয়ে একটু ঘুরে আসো। কোথায়? বেহেশতে। বেহেশতের মধ্যে ঘুরে আসো। বেহেশতের মধ্যে তারা এক লাইনের মধ্যে ঢুকে গেল। বেহেশতের মধ্যে যখন প্রবেশ করলো, বেহেশতের মধ্যে যাইয়া 5 জনের সঙ্গে দেখা হলো। কয়জন? এই আসেন, পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের সঙ্গে দেখা হবে। এখন পাক পাঞ্জাতনের সঙ্গে মোলাকাত হবে, পাক পাঞ্জাতনের পরিচয় হবে। তখন পাক পাঞ্জাতন ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? না, পাক পাঞ্জাতনে আরো অনেক পরে। আদম আলাইহিস সালামের আগে শুধু নবী না, পাক পাঞ্জাতন। আদম এবং হাওয়া গেলেন জান্নাতে, যে পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন, নূরের খোদা। এবার পরিচয় করাই দিচ্ছে জিবরাইল, সালাম জানাও দয়াল নবীকে। সুবহানাল্লাহ বলুন। পরিচয় করিয়ে দিলেন। এবার সামনে আরেকটি কক্ষের মধ্যে গেলেন। আরেকটি কক্ষের মধ্যে যাওয়ার পরে দেখে সুন্দর, কত সুন্দর নুরানি নুরানি নুরানি, এত সুন্দর রূপের একজন মহিলা বসা আছে, যার রূপের কি দেখতে হযরত হাওয়া আলাইহিস সালামের মতো। আমার আদম দেখ দেখ জিবরাইল, উনি কে গো? উনি কে? আমার জিবরাইল ডাক দিয়ে কয় আদম গো, উনি হচ্ছে নবী কামলেওয়ালা সৈয়দুল মুরসালিন, নবী রাসূলুল্লাহ, আমার কামলেওয়ালা নবীজির কন্যা, নবীজির কলিজার টুকরা কন্যা, মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। এবার কয়েক পরিচয় করালেন, বলেন সালাম জানাও। আদম আলাইহিস সালাম সালাম জানালেন। ও আর একটু সামনের দিকে বাড়ো। এবার সামনের দিকে বাড়লো, যে দেখতেছে আরেকটি কক্ষের মধ্যে কি সুন্দর একজন নুরানি তাজ পরিহিত অবস্থায়, কি সুন্দর নূরের চেহারা একজন মহান পুরুষ বসে আছেন। জিবরাইল
কে গো তিনির পরিচয় কি? এবার তিনির পরিচয় বলো। এবার ডাক দিয়ে কয় আদম গো সালাম জানাও, সালাম জানালেন। কই তার পরিচয় কি? ডাক দিয়ে বলে তিনি হচ্ছেন আমার এই যে এতক্ষণ পর্যন্ত যিনিকে দেখলাম মা খাতুনে জান্নাত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা খাতুনে জান্নাতের স্বামী আমার নবীজি কামলেওয়ালার খলিফা হযরতে আলী মুর্তজা, যিনি হবেন বেলায়েতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটু সামনে চলো। এবার আর একটি কক্ষের মধ্যে গেলেন, আর একটু কামরার সামনের দিকে গেলেন। সামনে যাইয়া দেখতেছি কি সুন্দর নূরের, এত সুন্দর মায়ার চেহারা। চেহারার দিকে তাকাইলে মায়ায়, আদরে, ভালোবাসায় আর আনন্দে চোখের জল এসে যায়। কে গো এত সুন্দর নূরের চেহারাওয়ালা যুবক? ঠিকে জিবরাইল পরিচয় করিয়ে দেয়, আদম গো উনি হচ্ছেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মা ফাতেমার কলিজার টুকরা সন্তান, হযরতে বাবা আলী মুর্তজার কলিজার টুকরা সন্তান, যিনি নারা উম্মতের দরদি, তিনি হযরত ইমাম হাসান। তো সালাম জানাও, সালাম জানালেন। এইবার আর একটু সামনের দিকে চলো। এবার সামনের দিকে গেল। সামনের দিকে যাইয়া দেখি তার চেহারা সুন্দর, আরো মধুর, আরো মিষ্টি, আরো সুন্দর চেহারা, আরো নুরানি চেহারা, আরো বেশি মায়া লাগে, আরো নূরে চমকাচ্ছে। কত সুন্দর একটি নূরের পুতুলের মতো যুবক বসে আছে। ডাক দেখো জিবরাইল, হে নিকে তিনির পরিচয় কি? এবার বলো। জিবরাইল ডাক দিয়ে আদম গো, ও আদম উনি হচ্ছেন কে তুমি জানো নি? এতক্ষণ যাকে দেখলা ইমাম হাসানের কি ছোট ভাই, তিনি হচ্ছেন ইমাম হুসাইন। কয়জনের সঙ্গে পরিচয় হলো? এই পাঁচটি পবিত্র দেহ, পাঁচটি পবিত্র বডি, পাক পাঞ্জাতন। পাক মানে কি? পবিত্র, পুত পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বডি, দেহ, এই পাক পাঞ্জাতন। এতে বোঝা যায় এই পাক পাঞ্জাতনের সৃষ্টি আদম হাওয়ারও আগে। আদম হাওয়ারও শুধু শুধু নবী নয়, পাক পাঞ্জাতনও তখন ছিলেন। নবী নূর, পাক পাঞ্জাতন নূর। আমাদের ইমান, জোরে বলুন, আমাদের ইমান, আমাদের কোরআন, আমাদের আকীদা, আমাদের নবী, আমাদের সবকিছু নূর। আমাদের ইমানও নূর। এই পাকবাজান্ত পরিদর্শন করে তারা কি করলেন? শেষ পর্যন্ত আদম বুঝতে পারলেন যে আমি যতই মুরব্বী হই না কেন, আমি যত বড় হই না কেন, আমি যদিও নবী হয়েছে, কিন্তু এই শুধু নবী এবং নবীর আহলে বায়াতের শান, এই মর্যাদা, এই পৃথিবীতে খোদার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আসবে, এই নবী এবং পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের সমকক্ষ আর কোনো কিছু হবে না। এই পাক পাঞ্জাতনের মধ্যে রয়েছেন আমার আল্লাহর নবী শানে রিসালাত, যিনি রিসানে। এই পাক পাঞ্জাতনের মধ্যে রয়েছেন হযরতে আলী, যিনি বেলায়েতের শানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শানে রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে, শানে বেলায়েত কিয়ামত পর্যন্ত চলবে। যেহেতু শানে রিসালাত এখন শানে বেলায়েতের মধ্যে দিয়ে কি হবে? প্রচলিত থাকবে। বেলায়েত বুঝেন? বেলায়েত বুঝেন? বেলায়েত হুজুর, বেলায়েত কি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, নবুয়তের ছায়া। আর এই বেলায়েতের সম্রাট হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আজকে আসলে আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? কারণ বসে থাকতে থাকতে আপনাদের অবস্থা খারাপ। আমিও কিন্তু বসাটা কম বসি না। আপনারা বসছেন মনে হয় সন্ধ্যায়, আর আমি এই বসায় আগে ঠিক হয়ে আপনার আজকের সিরিয়ালটা কই বাদে ফজর, ফজরের নামাজ পড়ে ওই যে কিশোরগঞ্জ জেলার কি যে কয়টারে রানী দিয়া এলাকা, ওইখান থেকে লঞ্চে উঠছি, নামছি দিনের 12টায় কোথায়? আশুগঞ্জে। ওইখান থেকে আমার গাড়ি ছাড়ছি
ওখান থেকে গাড়ি নিয়ে আপনাদের কি বাড়িতে গেছি, বাসায় গিয়ে গোসল করছি, গোসল করে পেটে খুব খিদে ছিল, কয়টা খাইছি, খেয়ে আবার আপনাদের মাহফিলে আসছি, আইসা খানকায় বসছি, খানকা থেকে আইসা আবার এখানে বসছি। গতকাল ভোরে ওইখানে যাওয়ার জন্য গতকাল ফজরের নামাজ পড়ে আবার রওনা দিছি, সারাদিনে গাড়িতে যাইয়া সারা রাত এই স্টেজে বসা, ওইখান থেকে বসা থেকে উঠে আবার ঘুমানোর সময় হয় নাই, আবার এই বসা বসা আসছি। গাড়িতে তো ঘুম হয় না, বুঝেনি, রাস্তাঘাটে ঘুম হয় না, ঘুমও নাই, ঠিক মতো খাওয়াও নাই। এই বসায় আমার বসার সিরিয়াল কয়েক তো করে লাভে নাই। আপনারা তো বসছেন, আসলে লড়াচড়া একটু দেওয়া লাগে, ওঠা বসা করতেছেন অনেকে। আজকে এই দেহের মধ্যে বয়ে যাবে, আমরা উঠবো না, উঠবো না, আমরা নবী ছাড়বো না। কি বলেন, ঠিক না? যেহেতু আমাদের ধারণা পৃথিবীর সমস্ত আপন যেদিন পর হয়ে যাবে গো, যেদিন মা পর হয়ে যাবে, যেদিন বাবা পর হয়ে যাবে, যেদিন ভাই পর হয়ে যাবে, যেদিন সম্পদ সবকিছু পর হয়ে যাবে, ওই দিন একমাত্র বন্ধু থাকবে, ওই দিন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না? চক্ষু বন্ধ করলে দেখবেন আর কেউ নাই, এখানে আছে কে? নবী। কে আছে? জোরে কোন কে আছে? আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। ও ডুবু ডুবি তোরে কেমনে ধরি পারি, হাইলের বইটা খাইল রাগুনে, দয়াল নবী বিহনে। বলেন না, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। আসেনি বান্ধব? আরে আসেনি? মায়া করে কইলে নবী ধরা দিব রে, মায়া করে বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। ও দেখিয়া নদীর ঢল সকলি হইল আমারে ফেলিয়া তুফানে, দেখিয়া নদীর ঢল সকলি হইল আমারে ফেলিয়া তুফানে। ও কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তোরাই আনো ঘুর নিদানে, দয়াল নবী বিহনে। বলেন, আর আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই গো দয়াল নবী বিহনে। ওই ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ, দুঃখ না রবে এই জীবনে। দুঃখ থাকবে? নবীর নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যদি প্রাণ বের হয়ে যায়, মৃত্যুতে কি আর কোনো ভয় থাকবে? কোনো চিন্তা থাকবে? কোনো আপত্তি থাকবে? কি ভাই দুর্বল হয়ে গেছেন? এত হাজার মানুষের জিনা শব্দটা তো প্যান্ডেল ছিঁড়া দেওয়ার কথা, বাঁশকুটি সব লড়ার কথা, শেষ রাত হয়েছে দুর্বল হওয়ার কথা। কিন্তু না, ইমানের পরিচয় দিয়ে বলুন, কি দুর্বল হবে? আমরা কি দুর্বল হয়েছি? আমরা দুর্বল হইনি। আমরা নবীর শান গাবো, আমরা নবীর শান বলবো, আমরা নবীর পাগল আর পাগলই সাজবো। কি বলেন? পাগলের সার্টিফিকেট আছে না একটা? হুজুর আলোচনা করছেন না, অলিউল্লাহ হুজুর, কি পাগলের একটা সার্টিফিকেট আছে না? পাগল হইতে পারলে লাভ আছে। কি হয়? পাগল হইতে পারলে লাভ আছে, আর পাগল না হইতে পারলে
লাভ নেই। বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম আমার নবী সরকার আলমের শান শেষ হবে না। আদম আলাইহিস সালাম কিবার পরিভ্রমণ করে জান্নাতে, পরিভ্রমণ করে প্রমাণ করে দেয় নবীর শান শেষ হবে না। ওইখানে পাঞ্জাতনের মধ্যে রয়েছেন কি বাবা হযরত আলী। হযরত আলী থেকে এসেছেন কি বেলায়েত। এই বেলায়েতের যুগ চলবে কিয়ামত পর্যন্ত। এই বেলায়েতের যুগের বর্তমান জামানায় এই বেলায়েতের যুগের মধ্যে প্রশাসনিক ক্ষমতা যাদের রয়েছে তারা হলো আল্লাহর ওলি। কারা তারা? কারা? ওলি আছে কি নাই? ওলি মানবো কিনা? ওলি মানবেন কিনা? আমরা ওলি মানি। কি বলেন? মানি না? আমরা ওলির ক্ষমতাকেও মানি। আমরা ওলির ক্ষমতাকে, কারামতকে সত্য বলে জানি। আল কারামত আউলিয়ায়ে হক। ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত দুনিয়া থাকতে যা আছে ইন্তেকালের পরে আরো বাড়ে। ইন্তেকালের পরে ক্ষমতা বাড়ে। যেমন একটা গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনেন। ইন্তেকালের পরে যে ওলির ক্ষমতা কত বাড়ে দেখেন। হযরত আলাউদ্দিন সাবেরি, আলী আহমেদ আলাউদ্দিন সাবেরি আল সাবের পাক রহমতুল্লাহ আলাইহি, যিনির মাজার ভারতের উত্তরাঞ্চল প্রদেশের শেষ প্রান্তে পড়েছে। অনেক দূর রাস্তা, অনেক দিন লাগে যাইতে। আমি গিয়েছি, ওখানে জিয়ারত করেছি। ওনার জীবনে একটা কারামত ছিল, উনি নিজের জানাজা নিজে পড়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কথাটা একটু আশ্চর্য না? নিজের জানাজা নিজে পড়ে কেমনে? নিজের জানাজা কি নিজে পড়তে পারে? কোনদিন শুনছেন এই কথা? নিজের জানাজা নিজে পড়তে পারে না। এই আলাউদ্দিন সাবেরি উনি ছিল হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির খলিফা। উনি ইন্তেকাল করার আগে ওসিয়ত করেছেন যে আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে তোমরা কেউ জানাজা নামাজ পড়ো না, কেউ ইমামতি করো না। তোমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়বে। কিছুক্ষণের মধ্যে দেখবে হঠাৎ করে কালো মুখোশধারী, কালো বোরকা পরা একজন লোক আসবে, কালো মুখোশ পরা থাকবে তার। ওই যে পূর্ব দিকের জঙ্গল থেকে, আমি ওখানে গিয়েছি, পূর্ব দিকে একটা জঙ্গল রয়েছে, ওইদিকে নদী, আপনার দক্ষিণ দিকে নদী, এদিকে হলো বাইপাস বিশাল রোড, ওইদিকে পাহাড়। তো বললো ওই দিক থেকে একটা পাগল আসবে, ওনাকে তোমরা ধার খুলে দিও, রাস্তা খুলে দিও, উনি এসে জানাজার নামাজ পড়বে, তোমরা কেউ পড়ো না। তবে এখানে কথা হচ্ছে, ওনার খলিফা শামসুদ্দিন তুর্কিকে বলা হচ্ছে, যার মাঝার পানিপত শহরে, সেখানে আমি গিয়েছি। তো সেখানে ওনাকে বললো তুমি নামাজ পড়ো না, তোমরা কেউ পড়ো না, ওই পাগলের একজন আসবে, উনি এসে নামাজটা পড়াবে। কিন্তু শর্ত হচ্ছে উনি যখন ফিরে যাবে কেউ ইনিকে কোনো প্রশ্ন করবে না, ওনাকে কোনো জিজ্ঞাসা করবে না, ওনার সঙ্গে কেউ কথা বলবে না, ওনার পরিচয় কেউ জানতে চাইও না, ওনার পেছনে কেউ যাইও না, ওনার সঙ্গে কোনো কথাই বলা যাবে না। ওনার কাজ উনি করে চলে যাবে, তোমরা আমাকে নিয়ে কবরস্থ করে দিও। এ হচ্ছে আমার ওসিয়ত। উনি ওসিয়ত করলেন, করার পরে ঠিক শেষ পর্যন্ত উনি কি করলেন, যখন ইন্তেকাল করলেন, কথাটা ছোট করে বলছি, যখন উনি ইন্তেকাল করলেন, এই ওনার কথা মতে, ওনার ওসিয়ত মতে, ওনার সমস্ত ভক্তরা, হাজার হাজার ভক্ত, ওনার তো ভক্তের অভাব নাই, লক্ষ লক্ষ ভক্ত, কারণ ওনার মতো ওলি তৎকালীন জমানায় খুব কম ছিল। যিনির জীবনের প্রথম রেয়াজতটা, রেয়াজত বুঝেন তো? রেয়াজত বুঝেন মানে সাধনা, রেয়াজত মানে সাধনা। ওনার জীবনের প্রথম সাধনাটাই হচ্ছে উনি 12 বছর খানা খাইছেন না। সুবহানাল্লাহ, 12 বছর খায় নাই, মুর্শিদের এজাজত পায় নাই বিধায়। কারে কয় মুর্শিদের পাগল দেহ? এমন পাগল হইলে অলি হওয়া যায়। আলাউদ্দিন সাবেরি তিনি ভক্তকে ইন্তেকাল করার সময় যে ওসিয়ত করে গেল, এবার ইন্তেকালে যেদিন হয়ে গেল, ইন্তেকালের পরে সমস্ত মানুষ ভিড় করলেন, লক্ষ লক্ষ ভক্তের দল আসলো। লক্ষ লক্ষ ভক্তের দল যখন জমায়েত হয়ে গেল, এইবার হযরতে শামসুদ্দিন তুর্কি দাঁড়িয়ে বলে, ও আমার ভাইয়েরা, ও আমার আশিক ভাইয়েরা, ভক্ত ভাইয়েরা, শোনো, আমার হুজুর আলাউদ্দিন সাবেরি আমাকে ওসিয়ত করে গেছেন,
তিনির ইন্তেকালের পরে যেন কেউ জানাজার নামাজের ইমামতি না করেন। ইমামতি করার জন্য পূর্ব দিক থেকে একটি লোক আসবে, কালো মুখোশ পরিধানকারী একটি লোক আসবে, তিনি নামাজ পড়ে চলে যাবে। কিন্তু সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছি, আমার মুর্শিদের হুকুম, তিনি জানাজা নামাজ পড়ে যখন আসবে তোমরা কেউ তাকে কোনো প্রশ্ন করবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না, তিনির সঙ্গে পরিচয় চাওয়া নিষেধ, তিনির সঙ্গে কথা বলা নিষেধ। তিনির ইমামতি করে তিনি আবার চলে যাবেন, তিনির সঙ্গে যেন কেউ কোনো ডিস্টার্ব না করে, মুর্শিদের হুকুম। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কেউ ইমাম সাহেব যখন আসবি তিনিকে কেউ তোমরা কথা বলবে না, তিনির পেছন কেউ ধরবে না, তিনির পরিচয় কেউ জানতে চাইও না, নিষেধ করে দিয়ে গেছেন বাজান। ঠিক আছে, সবাই বসে বসে তোমরা সবাই আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো। তো সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে, মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে ওই দেখা যাচ্ছে ওই আসতেছে। সুবহানাল্লাহ বলুন, আরেকটু আসতে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুখোশওয়ালা এইবার সামনে এসে গেল, এবার সকলে রাস্তা খুলে দিল, দুই ভাগ হয়ে মানুষ আসলো। তিনি সোজা পথে পথে সামনের দিকে আসতে লাগলো। সামনের দিকে এসে এবার লাশের সামনে এসে পড়লো। লাশের সামনে এসে কারো সঙ্গে কোনো কথা নাই, কারো সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, সরাসরি নিজে কি করলেন, ওই লাশের খাটের সামনে গিয়েই কারো সঙ্গে কোনো কথা না বলেই সোজা নিয়ত করে ফেলেছেন আল্লাহু আকবার, জানাজার নিয়ত। ওই শামসুদ্দিন তুর্কি আগেই সবাইকে বলছে তোমরা রেডি থাকো, আমাদের মুর্শিদ কেবলার জানাজার ইমাম এসে গেছে, সব রেডি হয়ে যাও, নিয়ত রেডি করো। তিনি কারো সঙ্গে কথা বলবেন না, তিনি নিয়ত করে ফেলবেন। সবাই নিয়ত মুখে রেডি করে রেখেছেন। উনি বলেছেন আল্লাহু আকবার, সকলে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন। জানাজার নামাজ শেষ হচ্ছে, সব ভক্তরা হুজুরকে রওজা পাকে কবরস্থ করার জন্য ব্যস্ততায় রওনা দিয়েছে পালং নিয়ে। এবার শামসুদ্দিন তুর্কি একটু ব্যতিক্রম হয়ে গেলেন যে না, মুর্শিদ যদিও বলেছে আজকে আমি একটু ঘটনাটা একটু উল্টা পাল্টা করতে হবে, কারণ পাগল, কারণ মুর্শিদের পাগল। কার পাগল? জোরে বলুন, কার পাগল? আমি মুর্শিদের প্রেমে পাগলিনী, আমারে কেউ শুনো না গো সজনী, আমারে কেউ শুনো না গো সজনী। বন্ধুরা আমার, এবার কি করলেন, সমস্ত মানুষ রওনা দিলেন হুজুরকে, হুজুরের লাশ মুবারক নিয়ে কবরস্থ করবেন। শামসুদ্দিন তুর্কি থেমে রইলেন। সব মানুষ চলে যাওয়ার পরে তিনি নিজে আবার পাগলের পেছনে পেছনে, মুখোশওয়ালা ওই ইমাম সাহেবের পেছনে পেছনে দৌড়তে লাগলেন। দৌড়াইতে 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 যেই এবার জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। পেছন দিক থেকে দাঁড়ায়, ডাকতেছে দাঁড়ান বাজান, দাঁড়ান বাজান, একটু মেহেরবানি করে দাঁড়ান, একটু অনুগ্রহ করে দাঁড়ান, দয়ার ভিক্ষা চাই, একটু দাঁড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াচ্ছেন না, পেছন দিকেও চাচ্ছেন না, তিনি তিনির পথেই চলছেন। যেইতে যেইতে জঙ্গলের গভীর প্রান্তরে পৌঁছে গেছেন। গভীর প্রান্তরে পৌঁছে এবার তিনির কান্না দেখে, তিনির আহ্বান দেখে, তিনির চোখের জল দেখে, তিনির ডাকাডাকি দেখে মায়া লাগলেন। এবার পেছন দিকে চাচ্ছেন না, জঙ্গলের ভিতরে এবার একটু দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার শামসুদ্দিন তুর্কি যাইয়া কদমের মধ্যে ধরে চিৎকার দিয়ে বললেন, বাজানো আমি মুর্শিদের প্রেম আগুনের পোড়া, আজকে আমি হইয়া গেছি বাজান মুর্শিদ চাঁদের হারা গো। যারা মুর্শিদ পর্দা করছে রে, তারা জানে মুর্শিদ হারানোর ব্যথা রে। ও বন্ধু, মুর্শিদ হারাইলে যে কেমন ব্যথা একমাত্র ব্যথীরাই জানে রে। কি যা তোমার বিষে বুঝি বেশি কি কিসে কবু আসে বেশি ধ্বংসে নি জানে। শামসুদ্দিন রে, পায়ের মধ্যে
ধরে কান্দে গো, আমি আজকে মুর্শিদের প্রেম আগুনের পোড়া। আজকে আমি হইয়া গেলাম রে বাবা মুর্শিদ চাঁদের হারাবো, আমি মুর্শিদের প্রেম আগুনের পোড়া। বাজানো আমি আজকে মুর্শিদ চাঁদের হারাও। সুবহানাল্লাহ। এবার কই দয়াল জানি না গো কে তুমি, কি জানি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো, তুমি কে গো, তুমি কে আমার মুর্শিদের জানাজার ইমামতি গড়েছ, বলো পরিচয় খুলে বলো গো। কয় না 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 শামসুদ্দিন রে, তোর মুর্শিদ বাবা, তোর মুর্শিদ আলাউদ্দিন সাহাবের ইয়াল সাহেবের পাক কি তোমাকে ওসিয়ত করে যান নাই? তোমার কি জানাজার ইমামের পরিচয় জানার জন্য তোমাকে কি নিষিদ্ধ করে যান নাই? কয় হ্যাঁ গেছে। তাইলে তুমি কেমনে অমান্য করলা? কয় বাজান জীবনে মুর্শিদের কোনো কথা মান্য করছি না, মুর্শিদ চাঁদের প্রেমে এই বডিটা জ্বালায়া ফেলছি বাজান। কিন্তু আগামীকাল যদি কেউ প্রশ্ন করে, ও শামসুদ্দিন তোর মুর্শিদের জানাজার ইমামের নাম কি রে, আমি কি বলবো? বাজান এই জন্য আমি জীবনে বাজানের কোনো কথা মান্য করি নাই ও বাজান। কিন্তু আজকে মনে মানে না, প্রাণটারে মানাইতে পারি না, বলে সহ্য করতে পারি না। আজকে মুর্শিদ হারানোর ব্যথায় প্রাণটা অস্থির হয়ে আছে, প্রাণে আমার কোনো শান্তি নাই। আজকে যারে জীবন জৈবন সৈফা দিছি, যার চরণে জীবন কাটাইছি, যে আমার মাসু ওই দয়াল সান আজকে আমার সাইরা রে, আজকে লুকান্তর লুকান্তরে কি পর্দা করে ফেলেছে, তারে সারা বাজবো কেমন? আজকে তার ব্যথায় ব্যতীত হইয়া আজকে আমি স্থির থাকতে পারলাম না। আমি আগামীকাল কার পরিচয় দেব? ইমামতি করেছেন আপনি, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার নামটা দয়া করে বলুন, নচেত মানুষের কাছে কি জবাব দেব? যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় আমি না পাবো, ততক্ষণ আমি শামসুদ্দিন তুর্কি আপনার কদম ছাড়ব না। আরে কি রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, শেখ সাদি আব্দুল্লাহ সাহেব। আরশেন নবী যেখানে, আরশেন নবী যেখানে, আমরা আছি সেখানে। আমরা গেলা আউলিয়া সেই আগুনে জয়লা পুরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জয়লা পুরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন সবাই, কি আগুন জ্বালাইয়া সেই আগুনে জয়লা পুরা হইয়াছি আঙ্গার, ওরে সেই আগুনে জয়লা পুরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায়রে কি আগুন জ্বালাইয়া। এসকের বলে অলি গনে অঘটন ঘটাইতে পারে, এসকের বলে অলি গনে অঘটন ঘটাইতে পারে। মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায়রে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া। সেই আগুনে জয়লা পুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জয়লা পুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন যা, আমার যুবক ভাইয়ের আওয়াজটা সে রাখো, কি আগুন জ্বালাই। এসকের বলে অলি গনে অঘটন ঘটাইতে পারে, এসকবাজি সহজ নয়, ডাকাত তো আউলিয়া হয়। এসকবাজি সহজ নয়, ডাকাত ও আউলিয়া হয়। সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায়রে কি সেই আগুনে
জইলা পুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেলাম, আরে কি আগুন জ্বালাইয়া গেলাম। এসকর বলে অলি গনে ওরে অঘটন ঘটাইতে পারে, এসকর বলে অলি গনে ওরে অঘটন ঘটাইতে পারে। মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের বাজার, মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের বাজার, কি আগুন জ্বালাইয়া গেলা, আরে কি আগুন জ্বালাইয়া গেলা। বন্ধু বলতেছি না, এইবারে কি কদম ধরে চিৎকার করতে লাগলো, তিনি পরিচয় দেন না। স্যার স্যার দাও, এই তোরে বলে নাই তোর হিসাব, তোর মুর্শিদ তোকে বলে নাই পরিচয় না নেওয়ার জন্য? কে বলছে? মানবো না, আজকে ছাড়বো না কদম। ওই পরিচয় দিবেন, নয় এই পায়ের এই মাথার ঠেকায় আজকে মরবো, ছাড়বো না। করে বাবুরে তুই না সুরবন্দা, এবার কোন রকমের রাজি করতে পারে না, মিনতি করে করজোরের সামনে দাঁড়াইয়া করজোরে চোখের পানি ছেড়ে বিলাপ শুরু করছে। বাজান একটু দয়া করো, তিনির কান্দন দেখে, তিনির আরতি দেখে, তিনির ভালোবাসা দেখে, তার মুর্শিদ প্রেমের পাগলামি দেখে আর সহ্য করতে পারে না। কেননা আল্লাহর ওলিদের মায়ার সাগর, ওলিরা মায়ার সাগর, তাদের ফুরন্ত মায়ারি দিয়ে আর সহ্য করতে পারে না। এইবার কি করলেন, মুখের মধ্যে যে কালো মুখোশটা পড়া ছিলেন, মুখোশটারে খুলিয়া ডাক দিয়ে কয়ে শামসুদ্দিন, সেই দেখ রে শামসুদ্দিন,